কত পিঠা কত পিঠা, পিঠা খাবো পিঠা খাবো, একটা খাবো দুটো খাবো, সবগুলোকেই চিবিয়ে খাবো। কি মজা কি মজা, কত পিঠা কত পিঠা। ভোলার মা বলল, নাচবি যদি তবে খাবি কখন? খাবো কি এখানে? সবাই যেখানে দেখতে পাবে সবাইকে দেখিয়ে দেখিয়ে খাবো, সেখানে গিয়ে খাবো। ভোলা পিঠাগুলো নিয়ে নাচতে নাচতে বাড়ি থেকে বেরিয়ে গেল আর বলতে লাগলো, হুম 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 হুম। একটা খাবো দুটো খাবো, সবগুলোকেই চিবিয়ে খাবো। হুম 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 হুম, কি মজা কি মজা। একটা খাবো দুটো খাবো, সবগুলোকেই চিবিয়ে খাবো। ভোলা এ কথা বলতে বলতে গাছের নিচ দিয়ে হাঁটছিল। গাছে ছিল 7টা ভূত। ভূতগুলো ভয়ে গুটিসুটি কাঁপছে আর নিজেদের ভিতর বলাবলি করছে। ওরে সর্বনাশ হয়েছে, ওই দেখ কোথা থেকে এক বিটকেল বেটা এসেছে আর বলছে আমাদের 7জনকেই নাকি চিবিয়ে খাবে। এখন কি হবে? অনেক ভেবে তারা একটা হাঁড়ি নিয়ে ভোলার কাছে এলো। তারা হাত জোড় করে বলল, দোহাই কর্তা, আমাদের চিবিয়ে খাবেন না, আপনাকে এই হাঁড়িটি দিচ্ছি, এটি নিয়ে আমাদের ছেড়ে দিন। হ্যাঁ, এই হাঁড়ি নিয়ে আমি কি করব? আগে আপনার যখন যা ইচ্ছে হবে তাই এই হাঁড়ির ভিতর পাবেন, আমাদের ছেড়ে দিন। আচ্ছা, বিষয়টা তো মন্দ না, তাহলে তো একবার দেখতেই হয়। আচ্ছা, আমি পায়েস খাবো, আমি পায়েস খেতে চাই। বলতে বলতেই সেই হাঁড়ির ভিতর থেকে চমৎকার পায়েসের গন্ধ বেরিয়ে এলো। সে বলে, বাপরে বাপ, এমন পায়েস তো আমি কখনো খাইনি। আমার মাও কখনো খেয়েছে বলে মনে হয় না, আর বাপ খেয়েছে কিনা তাও তো জানি না। ভোলা মনে মনে বলতে থাকে, এই হাঁড়ি তো আমাকে নিতেই হবে। ভোলা খুশি হয়ে সেখান থেকে হাঁড়িটি নিয়ে চলে গেল। বাপরে বাপ, এই বিটকেল ব্যাটার হাত থেকে এবার আমরা কোন রকম প্রাণী বেঁচে গেলাম। তখন বেলা অনেক হয়েছে আর ভোলার বাড়ি সেখান থেকে বেশ দূরে। তাই সে ভাবলো, কি রোদ্রে বাপ, এই রোদে আমি বাড়ি যাব না, যাই বন্ধুর বাড়িতে বন্ধুর সাথে একটু দেখা করে আসি। ভোলার বন্ধু ভোলার হাঁড়ি দেখে ভোলাতে জিজ্ঞাসা করলো, এই হাড়িটি কোথা থেকে আনলি রে? ভোলা বলল, বন্ধু, এই যে সে হাড়ি নয়, এর ভারী গুণ আছে রে। ভোলার বন্ধু বলল, তাই নাকি? আচ্ছা আচ্ছা, দেখা তো তোর হাড়ির কেমন গুণ। ভোলা বলল, তুমি যা যা খেতে চাও আমি তাই এই হাড়ির ভিতর থেকে বের করে দিতে পারি। ভোলার বন্ধু বলল, আমি মাওয়া চমচম খাবো, সন্দেশ খাবো, রসগোল্লা খাবো, সর ভাজা খাবো, মালপোয়া খাবো, কাঁচাগোল্লা খাবো। মুহূর্তের মধ্যেই ভোলা হাঁড়ি থেকে সব খাবার বের করে দিল। এসব দেখেই তার বন্ধুর মাথায় দুষ্টু বুদ্ধি এলো। এই জিনিস তো আমার চাই, এই জিনিস আমার চুরি করতেই হবে। তখন সে তার বন্ধুকে কতই না খাতির যত্ন করতে লাগলো। বন্ধু, তোর কতই না কষ্ট হয়েছে, আয় আয় আয়, একটু রেস্ট করে নে, আমি তোকে বিছনা করে দেই, তুই একটু রেস্ট কর বন্ধু, তুই ঘুমিয়ে যা। সত্যি সত্যি ভোলার তখন ঘুম পাচ্ছিল, তাই সে বলল, আচ্ছা বন্ধু, তুমি আমাকে একটু বিছনা করে দাও, আমি একটু বিশ্রাম নেই। তখনই তার বন্ধু তাকে বিছানা করে ঘুম পড়িয়ে দেয়। ভোলা ঘুমিয়ে গেলে সে তার হাঁড়িটি বদলে দিয়ে ঠিক একই রকম একটি হাঁড়ি সেখানে রেখে দেয়। ভোলা ঘুম থেকে উঠে
বাড়ি গিয়ে তার মাকে বলে, দেখো দেখো মা, কি চমৎকার একটা হাড়ি এনেছি। তুমি কি খাবে মা? সন্দেশ খাবে? পিঠে খাবে? দেখো, এর ভিতর থেকে আমি সব বের করে দিচ্ছি। কিন্তু এ তো আর সেই হাড়ি নয়। মাঝখান থেকে ভোলা বোকা বনে গেল আর তার মা তাকে বকতে লাগলো। তখন ভোলা বড্ড রাগ হলো। সে ভাবলো সেই ভূত বেটাদেরই কাজ। তার বন্ধু যে তাকে ঠকিয়েছে এটা তার মনেই হলো না। কাজেই পরদিন সে আবার তেঁতুল গাছতলায় গিয়ে বলতে লাগলো, একটা খাবো, দুটো খাবো, সবগুলোকেই চিবিয়ে খাবো। কি মজা, কি মজা। একটা খাবো, দুটো খাবো, সবগুলোকেই চিবিয়ে খাবো। তা শুনে আবার ভূতগুলো কাঁপতে কাঁপতে এক ছাগল নিয়ে এসে হাত জোর করে বলল, মশাই গো, আপনার পায়ে পড়ি, এই ছাগলটা নিয়ে যান, আমাদের ধরে খাবেন না। ছেড়ে দিন আমাদের, এবারের মতো ছেড়ে দিন। ভোলা বলল, এই ছাগল দিয়ে আমি কি করব? এর কি গুণ আছে? ওকে সুড়সুড়ি দিলে ও হাসে, আর ওর মুখ দিয়ে অনেক মোহর পড়ে। আমাদের ছেড়ে দিন মশাই, আমাদের প্রাণে রক্ষা করেন মশাই। অমনি ভোলা ছাগলের গায়ে সুড়সুড়ি দিতে থাকে। কাতুকুতু 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 কাতুকুতু। ভোলা মনে মনে বলতে থাকে, বেশ ভালোই তো হলো। যাই, ছাগলটা নিয়ে আমার বন্ধুকে আবার একবার দেখিয়ে আসি। আরে বন্ধু, আজ আবার এই ছাগলটা নিয়ে তুই কোথা থেকে এলি রে? হা 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 হা, বন্ধু, এটা যে সেই ছাগল নয় রে। এ হাসলে এর মুখ থেকে শুধু মোহর পড়ে বন্ধু। তাই তাই, তাহলে তুই দেখ তো একবার। এটা দেখে তার বন্ধু তাকে অনেক বেশি খাতির যত্ন করতে লাগলো। আরে বন্ধু, তুই কত শুকিয়ে গিয়েছিস। যা যা যা, ভিতরে গিয়ে একটু বিশ্রাম করে নে বন্ধু। ভোলা তখন ক্লান্ত হয়ে তার বন্ধুর বাসায় ঘুমিয়ে পড়ে। এই সুযোগে ভোলার বন্ধু ছাগলটা চুরি করে বদলে দেয়। ভোলা ঘুম থেকে উঠে বাড়ি গিয়ে তার মাকে বলে, রাগ আর করতে হবে না মা, আজ তুমি আমার ছাগলের গুণ দেখবে। কাতুকুতু 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 কাতুকুতু। মোহর কোথা থেকে আসবে? এ তো আর সে ছাগল নয়। ভোলা মোহরের পরিবর্তে সে খেলো ছাগলের গুতা। ও মা রে, কি ছাগল রে বাপ! ভোলা রেগে গিয়ে আবার সেই তেঁতুল গাছতলায় গিয়ে বলল, একটা খাবো, দুটো খাবো, সবগুলোকেই চিবিয়ে খাবো। কি মজা, কি মজা। একটা খাবো, দুটো খাবো, সবগুলোকেই চিবিয়ে খাবো।
বেটারা আমাকে দুবার ফাঁকি দিয়েছিস, ছাগল দিয়ে নাক থেতলে দিয়েছিস, আজ আর আমি তোদের ছাড়ছি নে। সে কি মশাই, আমরা কি করে আপনাকে ফাঁকি দিলুম, আর ছাগল দিয়েই বা কি করে আপনার নাক থেতলা করে দিলুম? এই দেখ না, গোতা মেরে কিভাবে আমার নাক থেতা করে দিয়েছে। ওদেরকে আমি সব চিবিয়ে খাবো আজ। কি করেছে আমার হাল। এমন তো হতে পারে না মশাই। আপনি ছাগলটা নিয়ে কি সোজাসুজি বাড়িতে গিয়েছিলেন নাকি অন্য কোথাও গিয়েছিলেন মশাই? না, আগে বন্ধুর বাড়ি গিয়েছিল, সেখানে খানিক ঘুমিয়ে তারপর বাড়ি গিয়েছিলাম। তবেই তো হয়েছে মশাই, আপনি যখন ঘুমাচ্ছিলেন সেই সময় আপনার বন্ধু আপনার ছাগল চুরি করেছে। ঠিক, তাহলে তো ওই বেটা আমার হাড়িও চুরি করেছে, ছাগলও চুরি করেছে। এখন তাহলে কি হবে? নিন মশাই, এই লাঠিটা নিন। এই লাঠিটা নিয়ে আপনি আপনার বন্ধুর কাছে চলে যান এবং ওখানে গিয়ে বলবেন লাঠি লাগতো, দেখবেন কি মজাটা হয় তখন। লাঠি আপনার হাড়িও এনে দিবে, ছাগলও এনে দিবে। ও তো দিবে দিবে, ওর বাপও দেবে। লাঠি লাগতো দেখি একবার। ও বাপরে বাপ, এ কি, মরে গেলাম, আমাকে বাঁচাও, মরে গেলাম বাপরে বাপ। বোঝো, এখন চুরি করার ফলটা বোঝো। আমাকে ক্ষমা করে দে বন্ধু, আমি আর জীবনে চুরি করব না। আমাকে ক্ষমা করে দে, আমি আর জীবনে চুরি করব না বন্ধু। আমি তোর সব ফিরিয়ে দিচ্ছি, আমাকে ক্ষমা করে দে বন্ধু। বন্ধুরা, ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবং আপনাদের বন্ধুদের সাথে বেশি বেশি ভিডিওটি শেয়ার করে দিন। ধন্যবাদ।